চলে এলাম আমার এভরিডে কুকিং 123 চ্যানেলে। তো এখানে নিয়েছি সুস্বাদু শীতকালীন সবজি ফুলকপিগুলো এভাবে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে কেটে নিয়ে নিলাম। তো আর এখানে দেখেছেন এই যে আলুগুলো এভাবে লম্বালম্বি করে কেটে কুটিয়ে নিলাম আলুগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন টমেটোগুলো এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, টমেটোগুলো একইভাবে কেটে নিলাম আর কি। আর এখানে কাঁচামরিচগুলো ফালি ফালি করে কেটে নিলাম। আর এখানে আদা রসুন পেস্টগুলো শিলপাটায় বেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিলাম আর কি। তো দিদিভাই দাদাভাই যে যেখান থেকেও সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো আমি যেন আপনাদের পরিবার ফিরে আসতে পারি, মানে ঘুরে আসতে পারি আর কি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে নিচে টাকি মাছগুলো ভালো করে কেটে কুটে নিয়েছি। আর টাকি মাছগুলো ভাজার জন্য সামান্য হলুদ নিয়ে নেব, হলুদগুলো দিয়ে দিলাম। হলুদগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব, যাতে মাছগুলো ভাজতে সুবিধা হয়, মাছগুলো ভেঙে যাবে না আর কি। ওটার জন্য হলুদগুলো মিক্স করে নিলাম। আমার মাছ মিক্স করা একদম হয়ে গেছে। কড়াইটা চুলায় বসিয়ে দিচ্ছি। অলরেডি কড়াইটা গরম হয়ে আসছে। এরপর তেল যোগ করে নেব, তেলগুলো যোগ করে নিলাম। তেল একদম গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই টাকি মাছগুলো একেবারে ভাজা করে ভাজবো না, শুধু মাছের যে খাইটা গন্ধ থাকে এটা শুধু দূর করার জন্য মাছটা ভেজে নেব। মাছগুলো ভাজা করে ভেজে দিলে মাছের যে গুণাগুণ এটা থাকবে না, এটার জন্য হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। আমার কিন্তু যে হালকা মাছ ভাজা একদম হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেব। এরপর কুটে রাখা সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। প্রথমে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো নরম হতে বেশ সময় লাগে, আপনারা সবাই জানেন। আলু ভাজা প্রায় হয়ে আসছে, দিয়ে দেবো যে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। এর মধ্যে হালকা হলুদ যোগ করে নেব, লবণ হালকা যোগ করে নেব, যেন সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। যে সবজি ভাজা একদম হয়ে গেছে, তো এই সবজিগুলো এখন উঠিয়ে নেব। সবজিগুলো ভেজে নেওয়ার পর তেল একদম শুকিয়ে গেছে, এরপর তেল যোগ করে নিলাম। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো যোগ করে নেব। আর এরপর দিয়ে দেব আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টগুলো দিয়ে দিলাম। আমার আদা রসুন পেঁয়াজ একদম কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর যোগ করে নেব টমেটো আমি এইভাবে লম্বালম্বি করে কেটে রেখেছিলাম। আর এই টমেটোগুলো নরম হতে অনেক সময় লাগে, এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর যোগ করে নিলাম কাঁচামরিচ, ফালি করে রেখেছিলাম, মরিচগুলো দিয়ে দিলাম। এইগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়।
এরপর দিয়ে দেবো 1 চা চামচের অর্ধেক হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায় তার জন্য হালকা পরিমাণ পানি নিয়ে নেব। হালকা পানি দিয়ে দিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না। তার সাথে যোগ করে নিলাম টমেটো পেস্ট, আমি একটা শিল বাটায় বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট এই কারণে দিলাম যেন ঝোলটা যেন ঘন হয়ে যায়। হালকা দিয়ে নেব চিলি সস, আমার কাছে মনে হলো চিলি সস দিলে একটু ভালো লাগবে, তাই চিলি সস দিয়ে দিলাম। টমেটো কষানো থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো একদম হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো যোগ করে নিলাম, যেন মশলাগুলো সবজির সাথে যেন লেগে থাকে ভালো করে, তাই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে খেতে অনেক ভালো লাগে। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর চলে আসলাম, আমার সবজি কষা একদম হয়ে গেছে। এরপর মাছগুলো যোগ করে নেব। প্রয়োজন মতো হালকা পানি যোগ করে নিলাম। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর চলে এলাম, আমার রান্না একদম হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে অনেকখানি। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক দিয়ে দেখে নিও আর শেয়ার করে দিও। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আপনাদের সবাইকে। তো আজকের জন্য এইখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।